আজকে না আমি ব্লগ করতে বসিনি। আমি কি করতে বসেছি বলো তো? আমি এখন মানে আমার যখন পেটটা খারাপ হয় তখন আমি বেশ কষা মাংস খাই, তাহলে আমার পেট খারাপটা কমে। তো আজকে তেমনি মানে ওই রকমই কিছু একটা মনে হচ্ছে। তার জন্য আমি এই ওপরে একটা টিনের ঘর বানিয়েছি, সেখানেই এসে বসেছি। বুঝতে পারছো? তো এইখানে আমি বসেছি, মুরগি ধরবো বলে বসেছি। আর আজকে আমি খাসির কষা মাংস, লাল লাল কষা মাংস আমি বানাবো না। কি বানাবো? আমি হচ্ছে দেশি কষা মুরগি বানাবো। তার জন্য এখানে আমি মুরগি ধরতে বসেছি, আর সেটাকে জবাই করে বেশ ভালো করে রসিয়ে কষিয়ে ম্যারিনেট করব, তারপরে রান্না করব। তারই ব্যবস্থা করতে এখানে আমি বসেছি। সকালবেলা না, আগের দিন রাত্রিবেলা বসেছি। পরের দিন আমি সেই মাংসটাকে রান্না করব আর খাবো, কেননা আগের দিন থেকে তো তার প্রস্তুতি শুরু করতে হবে। ভীষণ পেটটা গন্ডগোল করছে। আমার আবার ওই পেট গন্ডগোল হলে, পেট খারাপ হলে, পেট খারাপের ওষুধে আমার সেই সমস্যা দূর হয় না। আমার এইরকম কষানো মাংস হলে সেই পেট খারাপ কমে যায়। তো সেটার জন্যই আমি এসেছি আজকে। হ্যাঁ, বুঝতে পারছো আমি কে? তোমরা ঠিক বুঝতে পারছো, কেননা তোমরা ভীষণ চালাক, তোমরা এটা বুঝতে পারবে। আমার যখন যাকে দরকার হয় আমি এই মিষ্টি কথা দিয়ে একটা মানে ইনোসেন্ট একটা মুখ দিয়ে দেখিয়ে আমি ভীষণভাবে কিন্তু তোমাদেরকে সম্মোহন করতে পারি। আমি এইরকম একজন প্রাণী, এইরকম একজন ব্লগার আমার মতন কিন্তু আর দুটো তোমরা খুঁজে পাবে না। বুঝতে পারছো? অবশ্যই তোমরা বুঝতে পারছো, আর দুটো তোমরা খুঁজে পাবে না। আমি ভীষণভাবে অভিনয় ভালো পারি, অভিনেত্রী আমি। আমি ভুল করে এই ইউটিউবে চলে এসেছি। তো চলে এসে আমার উপকারী হয়েছে, কেননা যবে থেকে আমি এসেছি আমার এই অভিনয় দেখিয়ে তোমাদেরকে আমি হাতে রেখেছি এবং আমার ভিউজটা আপ রেখেছি, যেটা দিয়ে আমি আমার সব কিছু করতে পারছি। মানে যখন আমার তোমাদেরকে মানে দরকার হবে, আমি এমনভাবে অভিনয় করব যে তোমরা আমার হয়ে বলতে বাধ্য, আমার পাশে থাকতে বাধ্য, আমার ভিডিও দেখতে বাধ্য। আবার যখন তোমাদেরকে আমার প্রয়োজন করা হয়ে যাবে, মানে হ্যাঁ প্রয়োজন করা মানে কি বলবো, ইউজ করা হয়ে যাবে, তোমাদের দরকার হবে না, তখন আমি তোমাদেরকে টুক করে বা পায়ে লাথি মেরে ফেলে দেব, এবং তখন তোমরা মানে কিছুই করতে পারবে না, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে দেখবে। তোমরা সব জানো, কিন্তু আমি তোমাদেরকে যে কিভাবে ম্যানিপুলেট করি তোমরা সেটা ধরতেও পারো না। কিভাবে করি? তোমরা আগে পিছে অনেক কথা বলো আমাকে নিয়ে। আমার হয়ে আর কথা বলবে না, আমার পাশে আর থাকবে না, কিন্তু আমি আবার যে আমার অভিনয় শুরু করে দিই, মানে নাগিনের ডাসা বলে না নাগিনে, সেটা করে দিই, তখন তোমরা আবার আমার হয়ে বলতে শুরু করো। মানে তোমরা ভুলেই যাও, মানে আমি যেরকম 3 বছর আগে যেসব আমার সঙ্গে ঘটনা ঘটেছিল সেটা আমি অর্ধেক ভুলেই গেছি। কেন বলো তো? তখন আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, তো চলে গিয়ে তখন আমাকে খুব হাই পাওয়ারের ওষুধপত্র খেতে হয়েছিল। খাওয়ার পরে এবং আমি তখন বেশিরভাগ কথাই আমার মনে নেই, জানো তো, বেশিরভাগ কথাই মনে নেই। এখন যখন কেউ আমাকে কিছু কিছু কথা স্মরণ করাচ্ছে তখন আমার মনে পড়ছে। তো তেমনি তোমাদেরকেও আমি এমন ডিপ্রেশনের ওষুধ খাওয়াবো, তো তোমরাও তখন সেসব কথা ভুলে গিয়ে আবার আমার জয়ে গান করতে আসবে। তোমরা কিন্তু বারবার দেখেছো আমি আমার দিদিকে, সোনাদীপ ভাইকে যখন দরকার হয়েছে তাকে ইউজ করেছি। তা আবার সে যখন মানে তার দরকার ফুরিয়ে গেছে তখন আমি তাকে লাত মারতেও আমি ছাড়িনি। আবার এখন আমার কাউকে পছন্দ মানে দরকার হচ্ছে, কেননা সে সোনাদীপ ভাইয়ের এগেনস্টে লড়ার জন্য তাকে আমার দরকার হচ্ছে, তো তাকে আমি এখন আবার ইউজ করব বলে আমি সব কিছু করেছি। মানে আমি এতটাই নির্বোধ বলো তোমরা, এতটাই আমি সরল বলো তোমরা, এতটাই আমি ইনোসেন্ট বলো তোমরা, যাই বলো না কেন আমার সঙ্গে সবটা যায়। আমি নিজে কিন্তু কিচ্ছু করি না, জানো তো, আমি নিজে একদম ধোয়া তুলসী পাতা, বললে যেটা হবে সেটা। আমি নিজে কিচ্ছু করি না, আমাকে দিয়ে সবটা করানো হয়। আমি যে কারো নামে পক্সো কেস দিয়েছি সেটাও কিন্তু আমি দিইনি, আমি শুধু গিয়ে আমার কমপ্লেনের কথাটা বলেছি, মানে আমি কমপ্লেন করেছি এটা 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 এটা। এবার তারা কি করেছে সেটা কিন্তু আমি একটা সাধারণ হাউসওয়াইফ, আমি একটা মানে কিছুই জানি না, আমার পক্ষে কিন্তু জানার সম্ভবই না। তো তারা ওটা যে করবে
আমার পক্ষে কিন্তু জানা একদমই সম্ভব ছিল না যে এটা হচ্ছে। এটা হওয়ার ফলে যে যার নামে আমি এই কেসটা দিচ্ছি তার যে সারি সর্বনাশ হয়ে যাবে, তার যে ফ্যামিলির এত বড় একটা ক্ষতি হয়ে যাবে, তো সেটা তখন কিন্তু আমরা খুব আনন্দ উপভোগ করছিলাম। কেননা তখন মনে হচ্ছিল যে না, এই লোকটার এরকমই হওয়া উচিত। যদিও সে এখন আমার দাদা হয়ে গেছে, তাকে আমি এখন দাদা বলে সম্বোধন করছি, কিন্তু একটা সময় এই দাদাকেই পক্সো কেস দিতে চেয়েছি। এই দাদারও যে একটা বাচ্চা ছেলে আছে, এই দাদারও যে বউ আছে, দাদারও যে একটা বৃদ্ধা মা আছে, সেসব কথা ভুলে গেছিলাম। তো আমার মানে এই যে মানে কি বলবো, মানে আমি যার ক্যারেক্টারটা প্লে করছি সেই হাজবেন্ড, মানে আমার না, আমি যেটা যার ক্যারেক্টারটা প্লে করছি সেই দাদাকে কত কিছু সে বলেছে। হ্যাঁ, মানে সে মনে আছে মহালয়া থেকে শুরু করে তখন কত কিছু বলেছিল, ফিটনেসের ব্যাপার, ভুড়িয়ালা, এই সমস্ত কত কিছু বলেছিল। তখন কিন্তু বলেছিল সেগুলো কি দরকার ছিল বলার? দরকার তো ছিল না, কিন্তু তখন ওগুলো আরে আমি করিনি বা আমার হাজবেন্ড ওগুলো করেনি, ওগুলো করিয়েছে। বললাম না, আমি এতটাই সহজ সরল সাদা সিধে, আমাকে দিয়ে সবাই সবটা করিয়ে নেয়। আমি করি না, কিন্তু সবাই সবটা করিয়ে নিতে পারে, আমি এমন একটা মানুষ। তো আমি আজকে বলে যাচ্ছি, তোমাদের যদি কারো কিছু করানোর থাকে, কারো বিরুদ্ধে কিছু করানো থাকে, আমাকে শুধু একটু বলবে, আমি কিন্তু সেটা করে দেব। আমি এমন একজন মানুষ। তোমরা ভাববে না যে আমি খুব জটিল মানুষ, না, আমি একদমই জটিল মানুষ না, আমি ভীষণ একটা নিষ্পাপ মানুষ। হ্যাঁ, আমি যাকে আজকে গালাগাল দিই বা যার বিরুদ্ধে অন্য লোক লাগাই, সেই মানুষটাকে কিন্তু আমি আবার বেশ কয়েক বছর আগে কমিউনিটিতে পোস্ট করি। মানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু জিনিসগুলো হচ্ছে। আজকে আবার মানে ধরো পাথরকে ভাঙতে গিয়ে আমার ভারী একটা কি বলবো হাতুড়ি লাগবে, আমি সেটা ব্যবহার করছি। ভারী একটা হাতুড়ি লাগবে, আমি তার ব্যবস্থা করছি এবং সেটা দিয়ে আমি কাজ করব। বেশ ধরো বছরখানেক কাজ করব, আবার ধরো বছরখানেক কি বছর দেড়েক পর সেই হাতুড়িটাকে ভাঙার জন্য আমি কিন্তু আবার সেই ভারী পাথরটাকেও ব্যবহার করতে পারি। আমি এমন একটা মানুষ। কিন্তু তোমরা ভুলে যাও, তোমরা মানে আমি এটাকে আমার ক্রেডিট মনে করব, তোমরা এমন মানুষ, তোমাদেরকে আমি ভুলিয়ে দিই, কিন্তু তোমরা বুঝতে পারো না যে আমি তোমাদেরকে ভুলিয়ে দিচ্ছি। তোমরা আবার আমার জয়গান করতে আমার জয়গানই করো, তোমরা বুঝতেই পারো না। এবং এটা শুধু যে আমি তা না, আমার যে গ্যাং আছে সেই গ্যাংও কিন্তু এটা করে। সেই গ্যাং মানে যেই কারণে আমরা একটা গ্যাংয়ে পরিণত হয়েছি, কেননা আমাদের যে মেন্টালিটিটা তো আমাদের সেম, তা হবে না কেন? একই মেন্টালিটি, তার জন্যই আমরা এটা একটা গ্যাংয়ে পরিণত হয়েছি। যদি এটা মেন্টালিটিটা সবার আলাদা থাকতো তাহলে কিন্তু আমরা গ্যাং পরিণত হতে পারতাম না। বুঝতে পেরেছো কি? যাই হোক, এতবার বুঝতে পেরেছো বলেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। মানে এটাই আমার মোদ্দা কথা, আমি সবাইকে ইউজ করব। আমি হচ্ছি কন্ট্রোভার্সি দেব, আমি কন্ট্রোভার্সি চাইবো, আমি কন্ট্রোভার্সির শীর্ষে থাকবো। কেননা আমার মেন আমার চাহিদা সেটা হচ্ছে ভিউজ না হলে আমার যে লাইফস্টাইলটা সেটা আমি পারবো না। এই যে আমি যে একটা শখের বাড়ি বানিয়েছি, মানে যে টিনের একটা যে ঘর বানিয়েছি ছাদে, তো সেইটা আমি বানাতে পারতাম না। এই যে টিনের ঘরটা বানানোর পরে আমার কি হয়েছে, মাঝে মধ্যে আমি ব্লগিং না করতে এসে আমি এখানে এসে দেখো আমি এই যে মন কি বাত বলতে আসি, তাই না? মন কি বাত বলতে আসি, তো সেই মন কি বাত বলতে আসার জন্য আমি এত সুন্দর একটা পরিবেশও পেতাম না। বেশ সন্ধে হবে, ফুরফুরে হাওয়া দেবে, বৃষ্টির দিনে একটু ঝমঝম করে বৃষ্টি পড়বে, তার মধ্যে আমি একটু চা পকোড়া, কখনো একটু লাল জল এসব নিয়ে এসে আমি আমার মন কি বাত বলতে আসবো। এই পরিবেশটা তো পেতাম না। এই পরিবেশটা কি কেন পেয়েছি? একদম তোমাদের জন্য পেয়েছি। তোমরা আমাকে ভুলছো না, আমি তোমাদেরকে ভুলতে দিচ্ছি না। হ্যাঁ, আমি এমনই একটা মানুষ, এমন একটা সতী মানুষ, তোমরা ভাবতে পারবে না আমি কতটা সতী মানুষ। আমি তোমাদের মনে সবসময় থাকবো, এই ব্যবস্থাটা আমি সবসময় করে যাচ্ছি। তার জন্য আমাকে যা করতে হয় করে যেতে হবে, যা করতে হয়। আজকে যাকে আমি গালাগালি দেবো, কালকে তাকে আমি বুকে টেনে নেব এবং সে বুকে যাতে আসে তার জন্য আমি সব রকম ব্যবস্থাও করব। আর কালকে যে আমার বুকে ছিল তাকে আমি 2 মিনিটও লাগবে না তাকে লাথি মেরে বুক থেকে সরিয়ে দিতে এবং তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে, মানে ড্রেনের মধ্যে মিশিয়ে দিতেও তাকে আমার যা করার আমি সব কিছু করতে পারি। আর আমি গ্যাস লাইটিংটা বেশ ভালো জানি। গ্যাস লাইটিং জানো তো কি ব্যাপার? কি গ্যাস লাইটিং ব্যাপারটা জানো না কোথায়? একটুখানি দেখে নিও, গ্যাস লাইটিং ব্যাপারটা জানবে। মানে এমন তোমাকে আমি তোমার মধ্যে আমি ঢুকিয়ে দেবো যে তুমি হচ্ছ কি বলবো, তুমি গিল্টি ফিল করতে বাধ্য, এইরকম কিছু তোমার মধ্যে আমি ঢুকিয়ে দেবো।
তো এই জিনিসটা আমি কিন্তু রাখি। এখন আমি বুঝতে পারলাম, যেহেতু ওই 3 বছর আগের মেমোরি আমার মাথায় নেই, তো তখন অনেক কিছু আমি ভুলে গেছিলাম, অনেক কিছু কিন্তু আমার মনে নেই। এখন আমি বুঝতে পারলাম যে ওই প্রেগনেন্টের ব্যাপারে যে কথাটা, সেই কথাটা কিন্তু এই দাদা প্রথম বলেনি। সেই তখন একটা যে দিদি ছিল, একটা যে মহিলা ক্রিয়েটার ছিল, মানে যে মাঝখানে আমার সোনাদীপ ভাই হয়েছিল, সে বলেছিল। সেটা তো আমার মনেই ছিল না, কেননা আমি 3 দিন আগের কথাও মনে থাকে না, আমি ভুলে গেছি, ওই 3 বছর আগের কথা ভুলে গেছি। তো আমাকে সেই দাদা সঙ্গে ফোন করে কথা বলে আমি বুঝতে পারলাম যে সেটা সেই দাদা বলেনি। আর এই কথাটা যখন দাদা লাইভে বলেছিল, তখন আমি সেই দিনই কিন্তু আমরা কোর্টে গেছিলাম, থানায় গেছিলাম কেস করতে, বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ রে, তোকে বলি, এই দাদা তো যখন লাইভগুলো হয়েছে, তখন দাদা তো সেই প্রমাণগুলো দিয়েই লাইভগুলো করেছে, মানে ছোট ভিডিও আকারে, শর্ট ভিডিওর আকারে সেই ভয়েসগুলো, বা কমিউনিটি পোস্টের আকারে সেই ছবিগুলো দিয়ে ভিডিওগুলো করেছে। তুই সব দেখেছিস, তোর কাছে সব খবর গেছে, তোর কাছে পেন ড্রাইভে সব গেছে, কিন্তু তুই অবোধ, এতটাই তুই সুবোধ বালিকা, এতটাই তুই ইনোসেন্ট, তুই তখন দেখিসনি যে এটা কে আগে বলে গেছিল, যে তোর প্রেগনেন্টের ব্যাপারটা কে আগে বলেছিল। সেগুলো তো ভিডিওর আকারে তুলে দিয়েছিল, আর তখন তো আমরা সেইগুলো দেখেছিলাম, সেই ভিডিওগুলো তো দেখেছিলাম, তুই দেখিসনি না রে। অথচ তুই একটা মানুষের নামে পক্সো অ্যাক্টে কেস করতে চলে গেলি। তোর ওই গোবর পোড়া মাথাতে তোর এতটুকুও তোর সেন্স ছিল না যে পক্সো একটা কি জিনিস, একটা মানুষকে যদি দেওয়া হয়, এটা মানে বেল হয় না। হ্যাঁ, এইরকম একটা কেস, মানে তার মানে কি, তুই একদম তাকে শেষ করে দেওয়ার, তুই শুধু না, তোদের পুরো টিমটা শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিলি। আজকে আমাকে যদি কেউ উস্কায়, কেউ বলে যে এর বিরুদ্ধে এইরকম একটা কেস দিতে হবে, আমি যদি নিজে এগ্রি না করি, আমি কি তাকে কেস দিতে পারবো? আমার আশেপাশে যারা আছে তারা কি আমাকে দিয়ে কেসটা দেওয়াতে পারবে? এখন তুই হয়ে গেলি ধোয়া তুলসী পাতা, আর যে তোদের টিম থেকে বেরিয়ে গেছে সে হয়ে গেল সম্পূর্ণ দোষী। বারে ভাই বা, দারুণ, হ্যাঁ দারুণ, তুই কি সাংঘাতিক। সে তো ভালো না, মানলাম তোকে উস্কিয়েছিল, কিন্তু তুইও তো কিছু কম না। এখন তুই খুব ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, এরপরে কি হবে? কেসটা তো হয়েছে, এবার কি হবে? কেসটা কি তুই তুলবি? কিন্তু এইসব কেস কি তোলা যায়? এইসব কেস আমার জানা নেই তোলা যায় কি যায় না। মানে তোরা আইন কানুন, পুলিশ, কোর্ট, এইসব ব্যাপারগুলোকে খুব ছেলে খেলা মনে করেছিস না? যখন আমার ইচ্ছে হবে কোনো মানুষকে, মানে তার যে কন্ট্রোভার্সি, তার যে মানে কি বলবো, তার যে লাইভে যেসব সমালোচনা বল, যাই বল, এগুলো নিতে পারছিস না, তখন তার মুখ বন্ধ করার জন্য তাকে তুই যা খুশি তাই কেস দিয়ে দিবি। হ্যাঁ, তাকে একদম নির্মূল করার জন্য তাকে যা খুশি তাই কেস দিয়ে দিবি। তারপরে যখন তোর মন ভরে যাবে, তোর একদম মানে কি বলবো, আমার আত্মা শান্তি হয়ে গেছে, আর আমার মানে একে আমি আর মানে কি বলবো, মানে তোর যখন মন ভরে যাবে, তখন তুই আবার কি করবি, ঠিক আছে আমি আর এইসবের মধ্যে নেই, টাকা পয়সার সব ধ্বংস হচ্ছে, এখন এইটা আমাদের মধ্যে আমরা মিটমাট করি। আগের বারও তাই করলি, তুই এইবার কি করবি আমি জানি না, কেননা এই পক্সো অ্যাক্ট, এই যে বাচ্চাকে ইনভলভ করে যেটা করেছিস, এইটা কি সত্যিই করা যায়? হ্যাঁ, বারবার কি নাটক শুরু করেছিস? এদিকে ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ায় থাকবি, তোদের লাইফস্টাইল দেখাবি, তোদের নোংরামো দেখাবি, তোদের ক্যাচরামো দেখাবি, সব কিছু দেখাবি। তারপরে তোদেরকে নিয়ে যখন কেউ কিছু বলবে, চাইছিস তোদেরকে নিয়ে কেউ কিছু বলুক, তোদেরকে নিয়ে সমালোচনা হোক, তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, এটা তোরা চাওয়ার পরেও তারপরে যখন দেখছিস যে এমন জায়গা তোদের তুলে ধরছে, তখন তোদের আবার কি হয়, তখন আবার তোরা নিতে পারিস না, তোদের সুগার, তোদের প্রেশার, তোদের এই সমস্ত কিছু বেড়ে যায়। তখন তোরা কি করিস, তোদের যে টিম আছে, তোদের যে চেয়ারপারসন যারা আছে, তখন তোদেরকে আবার কি করে, পরামর্শ দেয় যে কেস করতে হবে। তখন আবার তোরা একটু কেস খেলা করিস, মানে জল ভাত, কেস হচ্ছে জল ভাত, তাই না? মানে পুলিশের সময় মানে এতটাই হচ্ছে তারা বেল্লা, তাদের কোনো কাজ নেই, কিছু নেই, তোরা যাবি, তোদের এন্টারটেন করাই হচ্ছে তাদের কাজ, তাই না? তা তোদের এন্টারটেন করাই কাজ। কি করলি, ভোটের মধ্যে চলে গেলি ওখানে, ভোটের মধ্যে ভোট চলছে তো চলে গেলি ওখানে, করেছিল, এন্টারটেন করেছিল ভোটে, তারা এতটাই ব্যস্ত, তোরা চলে গেলি
চলে গেলি ওখানে ফর ভিডিও করে লোককে দেখাতে আসলি যে আমরা গেছি, আবার প্রশাসনের কাছে গেছি অনেকদিন পর। হ্যাঁ, মানে তোরা কি, তোরা মনে করিস যে তোরা নিজেরা অশিক্ষিত হয়ে এই সমস্ত করে এই ইউটিউবে এই সমস্ত করে এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিস, আর এক একটা এইরকম র্যাঙ্কে থেকে তাদের ওই টাকাটা ইনকাম করতে, মানে তোরা যেটা করিস ইনকাম তার থেকেও কম ইনকাম করতে সারা জীবন লেগে যায়। হ্যাঁ, কিন্তু তারা মেললা না, তারা বসে থাকে না ঘরে বসে, তারা তোদের মতন এইরকম করে ইনকাম করছে না। তাদের যথেষ্ট খাটনি, যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট সব কিছু দিয়ে তারপরে তারা মানে পড়াশোনা করে সেই সমস্ত কিছু যোগ্যতা অর্জন করে এই জায়গায় এসেছে, এবং তারা তাদের মানে যে জীবনের যতটা সময় তারা চাকরিটা করে সেইটা সম্পূর্ণ সেই মানে কি বলবো সেটা দিয়ে তারপরে তারা চাকরি করে। না তাদের খাওয়ার সময়, না তাদের ঘুমানোর সময়, না তাদের কোথাও এন্টারটেনমেন্ট আছে, না তাদের পরিবারের কোথাও কোনো কিছু হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানে তারা যোগদান করতে পারে, কিছু না। কিন্তু তোরা কি আছিস, তোদেরকে কি বললো, তোদেরকে কি করলো, তোরা অমনি চলে যাস পুলিশের কাছে, অমনি চলে যাস। আবার পুলিশের নামে নিন্দা করতে তোরা কিন্তু পুলিশ না, পুলিশের নামে নিন্দা করতে মানে বলছি তোদের কথা দেখ, তো তোরা হচ্ছে গালাগালি খাওয়ার মানুষ, বুঝতে পেরেছিস? তোরা গালাগালি মানে জন্ম থেকে তোরা গালাগালি খেয়ে খেয়ে এই পর্যন্ত এসেছিস। কিন্তু তোদেরকে আবার যদি ধর কেউ মানে ম্যাডাম বলে সম্বোধন করে, তোরা আবার সেটা নিতে পারিস না। তোরা তখন সেটা বুক ফাটিয়ে বলতে আসিস যে আমাকে ম্যাডাম বলেছে, আমাকে ওখান থেকে ওখানকার অফিসার আমাকে ম্যাডাম বলেছে। আরে ম্যাডাম বলবে না তো কি বলবে? গালাগালি করবে। ধর কোনো একটা দরকারি তুই থানায় গেছিস, তোর ফোন নাম্বার ওখানে রেখেছে, এবার কোনো কারণে সেই পুলিশ অফিসার ফোন করেছে তোকে কোনো একটা ইনফরমেশন নেওয়ার জন্য বা দেওয়ার জন্য, যাই হোক, তো তখন কি তোকে ড্যাশের বাচ্চা বলে তোকে বলবে? মানে ফোনেও কি বলবে যে ড্যাশের বাচ্চা? তখন তো বলবে ম্যাডাম, ম্যাডাম বলে দেবে। এটা তো একটা ভদ্রতা, এটা তো একটা কার্সি বোধ, যেটা তোদের এই যে তোরা যারা সোশ্যাল মিডিয়াতে এসে তোরা এই যে ব্লগ করছিস, কিছু আছিস, আর কিছু আছে কন্ট্রোভার্সির নামে এই যাচ্ছে তাইগিরি করছিস, এইগুলো আছে। তা তোরা সম্মানের যোগ্য না, তোরা ওই ম্যাডাম কথাটাও তোরা নিতে পারিস না। তোরা ওই দু অক্ষরের যে গালাগাল দিয়ে ওঠা, গালাগাল দিয়ে বসা খাওয়া মানে খাওয়া মানুষ, তোরা এটারই যোগ্য, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তো যাই হোক, আজকে তোর মনে হলো যে তুই ওটা করিসনি, আর আজকে তোর মনে হলো যে ওই প্রেগনেন্সির ব্যাপারে তোকে যেটা বলেছে সেটা তুই জানতিস না। তুই সবই জানতিস, তুই নাটক করছিস, তুই সব জানতিস। তো আমরা শুনেছিলাম না তুই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিস, হ্যাঁ দেখিস। আর আমি এখানে নাম নিচ্ছি না, কেননা আমি আবারও বলছি, আমার দ্বারা কারো যদি কোনো ক্ষতি হয় এটা আমি চাইবো না, সেই কারণে আমি কারো নাম নিচ্ছি না। তুই যার কথা তুই বললি তার লাইভও তুই ভালো মতন দেখিস, তার ভিডিও তুই ভালো মতন দেখিস, তা সে কমিউনিটি পোস্টে কী দেয় সেটাও তুই ভালো মতন জানিস, সে শর্ট ভিডিওতে কী দেয় সেটাও তুই ভালো মতন জানিস। এখন তুই বলছিস ওইটা সে প্রথম বলেনি, ইউটিউবে আরেকজন ক্রিয়েটার প্রথম এনেছিল, এটা আমি এখন জানলাম। মিথ্যা কথা বলতে সত্যি তোর লজ্জা করে না রে? লজ্জা করে না মিথ্যে কথা বলতে? না, এতটাই তুই মানে মিথ্যেবাদী, এতটাই মিথ্যেবাদী। তো যাই হোক, তুই অনেক কিছু বললি, অনেক কিছু আমরা শুনলাম, তোর নাটকের শেষ কোনোদিনও হবে না। এইভাবে ঘুরে ফিরে তুই আবার আমাদের কাছে আসবি, এখন একজনের নামে তুই ভালো ভালো কথা বলছিস, আবার পরবর্তীকালে দেখবো যে সিচুয়েশনটা ঘুরেছে। কেননা তুই এইরকমই মানুষ, তোকে যারা বিশ্বাস করবে তারা আমি বলবো যে খুবই ভুল করবে, খুবই ভুল করবে। তুই এতটাই একটা বিষাক্ত, এতটাই একটা পয়জনাস মানুষ, তোকে বিশ্বাস করা চরম ভুল, চরম জীবনের চরম ভুল করা। তুই নিজের স্বার্থে তুই সমস্ত কিছু করতে পারিস, নিজে ভালো থাকার জন্য তুই সমস্ত কিছু করতে পারিস। তো চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? হ্যাঁ, চাকরিটা তো পেয়ে গেছি, সেটা আমরা সবাই শুনতে পাচ্ছি। ইউটিউবেও পদার্পণ তার হয়েছে নতুন করে। হ্যাঁ, তো এইবার এইসব দেখে কার প্রেশার হাই হবে, কার সুগার বাড়বে, এটারই হচ্ছে সব থেকে বড় কথা। কারো তো হবে, কারো হচ্ছে। হ্যাঁ, তো আমরাও দেখতে থাকবো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা।